চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গুড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠে? চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? লিল্লাহে তাকবীর। ইবাদত করবেন কই? মাজারে, বাজারে, মাঠে, ঘাটে, নাকি একটা ইবাদতখানা আছে? দলিল, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আলোচ্য বিষয় হয়েছে ইবাদত চলবে কার? জোরে বলেন কার? আওয়াজ হয় নাই, আরো জোরে বলো কার? মুসলমান, আলোচনা চলবে কি চলবে না? মাঝে মাঝে কিছু ওয়াশ করা হবে কি হবে না? তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ লাগায়া দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ইবাদতখানা রেখেছি। আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, আমি মালিকের পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে রে, আমার ঘরের ভিতরে আসো মুসলমান যুবকেরা, মনোযোগ লাগাও। কিন্তু আজকে যুবক আল্লাহ তাআলার ঘরে যায় না, আল্লাহকে ডাকতে তার ভালো লাগে না। জীবনে কত গুনাহ করে ফেলেছ, দেখতেছো আমি নুরুল্লাহ আলবাসীর বয়ানে বসছি, কথা বলতেছি। আমি যদি আমার জীবনে দেখি কত গুনাহ হয়ে গেছে, এর জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। এ যুবক, নিজের গুনার দিকে অনুতপ্ত হইয়া মালিকের পায়ে গিয়া সেজদায় পড়ে যাও। নিজের যৌবনের তাড়নায় পড়িয়া কম গুনাহ করো নাই, আমার মালিকের সাথে কম বেঈমানি করো নাই। আল্লাহ তাআলা তোমারে এত মায়া করে বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর নিয়ামত দিয়েছে, তোমার হাতের জায়গায় হাত দিয়েছে, পায়ের জায়গায় পা দিয়েছে। আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানিয়েছে, তোমার চেহারার ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর দাড়ির ব্যবস্থা করে দিয়েছে। দাড়ি দেয় নাই, পুরুষের চেহারায় দাড়ি দিয়েছে, নারীর চেহারায় দাড়ি দিলে ভালো লাগবে না, এজন্য আল্লাহ তাআলা পুরুষের চেহারায় দাড়ি দিয়েছে। আজকে তুমি কোন মেয়ের ধোঁকায় পড়িয়া, কোন চাকরির ধোঁকার পিছনে পড়িয়া, কোন দুনিয়ার ধোঁকার পিছনে পড়িয়া চেহারাকে উজ্জ্বল করার জন্য দাড়ির ভিতরে খোর লাগায়া দাও। যুবক শুনে রাখো, দাড়ি যদি কেউ কামায়, চোখের জ্যোতি তার কমে যায়, অকালে যৌবনী চলে যায়, তার বিপদ পদে পদে আসতে থাকে। মারা গেলে লঙ্গি উষা করা সারা দেখা সম্ভব না, সে মুসলমান না বিধর্মী বোঝা সম্ভব না। আর যদি দাড়ি গালের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন যে আমার সুন্নত মানবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। দাড়িগুলো যদি রাখিয়া মালিকের কাছে বলতে পারো, মালিক আমার এই দাড়ির জন্য কত নারী আমারে গালি দিয়েছে, আমারে চাকরিতে ঢুকায় নাই, ব্যবসায় আমারে বুড়া বলিয়া গালি দিয়েছে, আল্লাহ আমি তোমারে ভালোবাসিয়া রাসূলের সুন্নাহকে জীবিত করার জন্য গালের ভিতরে দাড়ি রেখে দিলাম। হতে পারে দাড়ির বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ ক্ষমা করায়া একটা সুন্নতের আমল জিন্দা করার জন্য, তোমার জীবনের গুনাহ মাফ করায়া তোমার জন্য ঠিকানা দিয়া দিতে পারে জান্নাত। আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মুসলমান, দুনিয়া
দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ। লম্বা কথা আমি সংক্ষেপে ফিনিশিং দিয়ে বিদায় নেব। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহর ঘরের ভিতরে এসে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। কিন্তু দিনাজপুরের মুসলমান বড় চালাক, আল্লাহর ঘরে ঢোকার পরে তাকায় দেখে চতুর সাইডে বিল্ডিং দেখা যায়, গোটা ঘরটা ফাঁকা দেখা যায়। প্রশ্ন করে, আল্লাহ আপনার ঘরে ইবাদত করার জন্য পাঠাইছেন, বানাইছেন, ঢুকে দেখি কোনো কিছু নাই, কেমনে ইবাদত করব? আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, পয়গম্বর আপনি আপনার উম্মদের কানে কানে আওয়াজ পৌঁছায়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ এপ্রিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ঘরের ভিতরে মুয়াজ্জিন লাগায়া তোমাদেরকে বড় মায়া লাগায়া হাঁকাই। ফজরের সময় মুয়াজ্জিন লাগায়া হাঁকাই, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘরে আসো। হে বান্দা, আমি মালিকের পায়ে সিজদা লাগাও। তুমি দুনিয়ার ব্যস্ততা শেষ করে রাত্রে ঘুমিয়েছ, ফজরে তুমি আসতে পারো নাই, আমার আল্লাহ কিন্তু তোমারে ডাকা বন্ধ করে নাই। আবারও মুয়াজ্জিন লাগায়া যোহরের সময় তোমারে আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, আসো আমি আল্লাহর ঘরে আসো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য চাকরিতে পড়িয়া যোহরেও আল্লাহর ঘরে সারা দিবার পারি নাই। আমার আল্লাহ কিন্তু রাগান্বিত হয় নাই, তোমারে আমারে ডাকা বন্ধ করে নাই। আবারও তোমারে আমারে আসরে মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো আমি আল্লাহর ঘরে আসো। তোমারে পায় নাই, আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও মাগরিবে ডাকে, আবারও এশারে ডাকে। তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় আমার আল্লাহ ডাকে, তুমি আসতে পারো নাই। শুক্রবারে আল্লাহ ডাকে পায় নাই, শনিবারে আল্লাহ ডাকে পায় নাই, রবিবারে আল্লাহ ডাকে পায় নাই, সোমবারে আল্লাহ ডাকে পায় নাই, মঙ্গলবারে আল্লাহ ডাকে পায় নাই, বুধবারে আল্লাহ তাআলা তোমারে আমার ডাকে পায় নাই। এবার বৃহস্পতিবার জুমা রাত্রে আমার আল্লাহ তাআলা নিজে স্বয়ং সপ্তম আসমান ভেদ করিয়া প্রথম আসমানে এসে আল্লাহ তাআলার কুদরতি দুইটা হাত বাড়ায়া দিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল আসো। কে রে গুনাহ করে ফেলেছো? কার মামলা মিথ্যা মামলায় পড়েছো? কার ফ্যামিলির ভিতরে অসুস্থ? কার রিজিকের প্রয়োজন? কার বাড়ি গাড়ির প্রয়োজন? কার সুন্দর নারীর প্রয়োজন? আমি আল্লাহর কাছে যাও। আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার দরবার না, আমি মালিকের পায়ে সেজদায় লুটায়া পড়ো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো সুযোগ তোমার আমার হয় না। তুমি আর আমি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। যুবক, দুনিয়া দুনিয়া কামাই করতে করতে এমন একটা সময় আসবে রে, হঠাৎ করে দুনিয়ার সব আগের মতোই চলবে। তুমি আর আমার প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, জায়গায় তোমার আমার মৃত্যু হয়ে যাবে, সব পড়ে থাকবে। তোমার বিবি নতুন স্বামী গ্রহণ করবে, তোমার সন্তান সন্ততি জায়গা জমি ভাগ করে নিবে, তোমার মা বাবা পৃথক হয়ে যাবে, তোমার ব্যবসা আলাদা হয়ে যাবে, তোমার গাড়িটাও বিক্রি করে দিবে, তোমার বাড়িও বিক্রি করে দিবে, এমনকি তোমার চোখে যে চশমা লাগাইতা এটাও খুলে রেখে দিবে, হাতে যে আংটি পরতা এটাও খুলে রেখে দিবে, তোমার হাতের ঘড়িটাও খুলে রেখে দিবে। দুনিয়া থেকে তোমারে আমারে একেবারে উলঙ্গ বানায়া তিনটা টুকরা সাদা কাফনের কাপড় তোমার আমার জন্য প্রস্তুত করিয়া কেউ বা দৌড় দিবে বাঁশের ঝুপের নিচে বাঁশ কাটার জন্য, কেউ বা তোমার আমার চিরস্থায়ী বাড়ি কবর খনন করার জন্য দৌড় দিবে। কবর খনন করিয়া তোমারে আমারে প্যাকেট বানায়া চিরতরে বিদায় দিয়া কবরে নামায়া দিবে। এ বন্ধু, একটা বারের জন্য কি নিজে কি আমল ক্রিয়া কবরে যাবা? ওই কবরের অবস্থা বেশি ভালো না।
কবর বেশি ভালো না। কবরের ভিতরে নবীর মেয়ের পরিচয় চলে না, নবীর জামাতার পরিচয় চলবে না, আলেম মুফতি মুহাদ্দিসের পরিচয় চলবে না, কবরে শাইখুল হাদিসের পরীক্ষা চলবে না, পরিচয় চলবে না। কবরের ভিতরে কে মুহাদ্দিস, কে মুফতি, কে বড় বক্তা, কে বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, কার কথায় বাংলাদেশের সবাই উঠা বসা করে, প্রাইম মিনিস্টার, বড় এমপি, মন্ত্রী, কারো কথা চলবে না। কবরের ভিতরে যদি তোমার আমার আমল ভালো হয়, কবরের মাটির ব্যবহার ভালো হবে। কবরে যদি তোমার আমার আমল খারাপ নিয়ে যাও, কবর তোমার আমার সাথে খারাপ ব্যবহার করবে। এজন্য কবরটাকে পরিপাটি করিয়া দুনিয়া থেকে কবরের সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে ফসল উৎপাদন করো, কবর তোমার জন্য পরিপাটি হবে।